নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সে বিষয়টি হলো যে উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ রাব্বুল ইজ্জত রমজানের রোজাকে কিভাবে ফরজ করেছে, কেমনভাবে ফরজ করেছে। তো এই বিষয়টি জানতে গেলে সর্বপ্রথম আমাদেরকে চারটে ধাপকে আমাদেরকে মনে রাখতে হবে, চারটে বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। এক নম্বর ধাপ হলো, আমরা একটা হাদিসের দিকে লক্ষ্য করি, যে হাদিসটি হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে সাহাবাদেরকে অভ্যাস করাতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতি মাসে রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টে করে রোজা রাখতেন। সাহাবা রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা রাখতে দেখে তানারাও রোজা রাখতেন, কেউ কেউ রাখতেন, কেউ কেউ রাখতেন না। কিন্তু এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে রাখার জন্য আদেশ করেন না। এই হাদিসের দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন কিন্তু কাউকে রাখার জন্য আদেশ করতেন না। তো এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাসূল যে প্রতি মাসে 3টে করে রোজা রাখতেন, যে এ রোজাটা রাখা যদি কেউ রাখত বা কেউ রাখে সওয়াবের কাজ, যদি না রাখে তো গুনাহ নেই। প্রথম নম্বর ধাপ। দ্বিতীয় নম্বর ধাপে কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মদিনায় যাওয়ার পরে দেখলো রাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, ইহুদিদেরকে দেখলো যে ইহুদিরা তারা আশুরার দিন অর্থাৎ 10 মুহররমে তারা রোজা রেখেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করল, মা হাযা ইয়াউম, এ কোন দিন, এটা কি? তো তারা উত্তরে বলল, হাযা ইয়াউমুন সালিহুন, এটা একটা মহান দিন, এটা একটা সম্মানিত দিন। কারণ হাযা ইয়াউমুন, এমন একটা দিন, নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুবিহিম, যে দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত বানি ইসরাঈলকে ফিরআউন দুশমনের হাত থেকে মুক্তি দান করেছে, যার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ একটা রোজা রেখেছেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ আমরা করি, যার কারণে আমরাও এই দিনে রোজা রাখি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কথা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের চেয়ে বেশি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনি বা জানি বা বেশি মহব্বত করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসুমুহু, রোজা রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মুহররম অর্থাৎ আশুরার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। তো এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন অর্থাৎ 10 মুহররমে রোজা রেখেছেন। এখানে একটা বিষয় হলো যে নিজে রোজা রেখেছেন, ওয়া আমারা বিসিয়ামিহি, আর সাহাবাদেরকে রাখার জন্য আদেশও করলেন। তো এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 মুহররম একটা রোজা রেখেছেন আর সাহাবাদেরকে রাখার জন্য আদেশও করলেন। তো একটা রোজা এখানে ফরজ হলো। দ্বিতীয় নম্বর ধাপে বোঝা গেল যে রমজানের পূর্বে একটা রোজা ফরজ হয়েছিল। প্রথম নম্বর ধাপে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন কিন্তু কাউকে আদেশ করতেন না, ওটা মুস্তাহাব, যদি কেউ রাখে তো সওয়াব, না রাখলে কোনো অসুবিধা নেই।
কিন্তু দ্বিতীয় নম্বর ধাপে আশুরার দিন অর্থাৎ 10 মুহররমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন আর রাখার জন্য আদেশও করেছেন। দ্বিতীয় নম্বর ধাপ। তৃতীয় নম্বর ধাপ, সর্বপ্রথম আমরা সূরা বাকারার 182 নম্বর আয়াতের দিকে আমরা লক্ষ্য করি, যে আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। এখানে এই আয়াতের দ্বারাই বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছে। কিন্তু তৃতীয় নম্বর ধাপে একটা বোঝার বিষয় হলো এটা, যে এখানে কিছুটা ছাড় দিয়েছে। কেমনভাবে? দ্বিতীয় নম্বর আয়াতে বলছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যে রমজানের রোজা তো ফরজ, কিন্তু যাদের কাছে এতটা সামর্থ্য আছে, যাদের কাছে সম্পদ এতটা আছে যে তারা মিসকিনদেরকে খাওয়াতে পারবে, তো ফিদিয়া স্বরূপ তারা রোজা না রাখলেও চলে যাবে মিসকিনদেরকে, গরিবদেরকে খাওয়ানোর কারণে। এখানে দুটো ভাগ হয়ে গেল, যে রমজানের রোজা উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ হয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ফরজ করে দিয়েছে, কিন্তু এখানে ছাড় এটাই দিয়েছে যে যারা মালদার, যাদের সম্পদ আছে, তারা যদি ফিদিয়া স্বরূপ আদায় করে দেয় রোজা না রেখে, তো ফিদিয়া স্বরূপ কোনো গরিব মিসকিনদেরকে খাওয়ানোর কারণে তাদের রোজা না রাখলে চলতো। কিন্তু শেষের দিকে বলেছে আল্লাহ রাব্বুল ইজ্জত, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা খাওয়াও, কিন্তু খাওয়ার চেয়ে যদি তোমরা রোজা রাখো তো তোমাদের জন্য এটা কল্যাণ। অর্থাৎ এর দ্বারা এটাই বোঝা যায় যে আল্লাহ রাব্বুল ইজ্জত তৃতীয় নম্বর ধাপে রমজানের রোজা ফরজ করেছেন, কিন্তু ছাড় দিয়েছেন। আবার বলেছেন যে গরিব মিসকিনদেরকে খাওয়ানোর কারণে যদি কেউ রোজা নাও রাখতো তো চলে যেত, কিন্তু নিচের দিকে এটাই বলা আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যারা মিসকিনদেরকে খাইয়ে রোজা না রাখতো তাদের জন্য মিসকিনদেরকে খাওয়ানোর সাথে সাথে যদি রোজাও রাখে তো তাদের জন্য কল্যাণ ভালো। তৃতীয় নম্বর ধাপে আমরা বুঝতে পারলাম যে রোজা ফরজ হয়েছিল, কিন্তু একটু ছাড় ছিল। চতুর্থ নম্বর ধাপে আমরা 84 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করি, যে আয়াতটি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, ये आयाते আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এমন একটা মাস, রমজান মাস এমন একটা মাস যে মাসে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন, কোরআনে কারীমকে নাজিল করেছেন। এ আয়াত নাজিল হওয়ার পরে, এ আয়াত অবতীর্ণ হওয়ার পরে, এ আয়াতের দিকে নিচের দিকে আল্লাহ রাব্বুল ইজ্জত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন চতুর্থ নম্বর ধাপে, যে ফামান শাহিদা মিনকুম ফালইয়াসুম, তোমাদের মধ্যে যে কেউ রমজান মাস পাবে সে যেন রমজান মাসের পুরোপুরি রোজা যেন রাখে। ফামান শাহিদা মিনকুম ফালইয়াসুম, তোমাদের মধ্যে যদি কেউ রমজান মাস পায় তো যেন রমজানের রোজা পুরোপুরি রোজা রাখে। তাহলে চতুর্থ নম্বর ধাপে এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে যে এর আগের যে আয়াতের হুকুমটাকে রহিত হয়ে গেল, এই হুকুমটাকে বাতিল করা হলো, এর হুকুমটা বাতিল হয়ে গেল। কেন? তৃতীয় নম্বর ধাপে যে আল্লাহ রাব্বুল ইজ্জত উম্মতে মুহাম্মাদের উপরে রমজানের রোজাকে তো ফরজ করেছে, কিন্তু ছাড় দিয়েছে। আর 184 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াতটি অবতীর্ণ করার পরে আর কোনো ছাড় দেননি। এখানে বলা হয়েছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যে কেউ রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে সে যেন
রমজানের রোজা পুরোপুরি রোজা রাখে, তাহলে এর দ্বারাই বোঝা যায় যে রমজানের 3য় নম্বর ধাপে ছাড় ছিল, কিন্তু 4র্থ নম্বর ধাপে আর কোনো ছাড় নেই। এখানে গরিব মিসকিন যে কেউ হোক, যারা সুস্থ ব্যক্তি, সুস্থ মস্তিষ্ক যদি হয়, বালেগ হয়, তো তাদের উপরে রোজা রাখাটা ফরজ, জরুরি, না রাখলে গুনাহ হবে। তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে 1ম নম্বর ধাপে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে অভ্যাস করিয়েছেন, রোজা রেখেছেন কিন্তু কাউকে আদেশ করেন। 2য় নম্বর ধাপে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন অর্থাৎ 10 মুহররম রোজা রেখেছেন আর সাহাবাদেরকে রাখার জন্য আদেশ করলেন। এটা একটা রোজা ফরজ ছিল। 3য় নম্বর আল্লাহ রাব্বুল ইজ্জত উম্মতে মুহাম্মাদের উপরে রোজাকে ফরজ করেছেন, কিন্তু একটু ছাড় দিয়েছিলেন। আর 4র্থ নম্বর ধাপে উম্মতে মুহাম্মাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন, এর মধ্যে আর কোনো ছাড় দেন। এর দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া করা যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে রমজান মাস পাবন্দি সহকারে রোজা রাখার তৌফিক দান করুন। এর পরের ভিডিও যেটা হবে রমজানের ফজিলতের ব্যাপারে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।